আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকের রিকোয়েস্ট ছিল আমি শাড়ি কেক কীভাবে বানাই, বা প্রিভিয়াস আমি একটা ব্লু কালার শাড়ি কেক বানিয়েছিলাম, ওইটার ডেকোরেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে একটা মেহেদি থিমের কেক অর্ডার এসেছে, ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই কেকটা একটা আপু অর্ডার করেছিল। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে, চকলেট ফ্লেভার। পুরো কেকটা আমি ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখে দেই। 1 ঘন্টা ফ্রিজিং করার পর আমি এখানে ফন্ডেন্ট দিয়ে শাড়ির মতো করে কেটে নেই, আর ওইটাই কেকের উপরে বসিয়ে দিয়েছি। আর এখন যে সুগার বলসগুলো ইউজ করছি, সুগার বলস ইউজ করার আগে অবশ্যই এখানে ঘামের মতো লেগে থাকবে, সেই জন্য এখানে আমি পানি ইউজ করছি। যেই জায়গাটাতে সুগার বল বসাবো সেইখানে আগে ফার্স্টে একটু পানি দিয়ে দিয়েছি, তারপর সেটার উপরেই সুগার বলটা দিয়ে দিয়েছি। এতে করে দেখা যাবে সুগার বলটা আর ফন্ডেন্ট থেকে পড়ে যাবে না, ঘামের মতো এটা লেগে থাকবে ফন্ডেন্টের সাথে। অন্যদিকে আমি একটা ডোল রেডি করে নিয়েছি। যেহেতু এটা মেহেন্দির একটা থিম কেক, অনেক ঝাঁকঝমক একটা প্রোগ্রাম হয় মেহেন্দির, সেখানে কিছু ঢোল থাকবে, বাজনা থাকবে গানের জন্য, তারপর কিছু বালিশ, কুশন কাভার, মানে কুশন এগুলো থাকবে, বিভিন্ন ধরনের বালিশ থাকবে। যেভাবে স্টেজটা ডেকোরেশন করা হয় আমি সেইটা অনুযায়ী সব কিছু তৈরি করে নিয়েছি। আর আপু আমাকে যেই স্যাম্পলটা দেখিয়েছিল আমি চেষ্টা করেছি ওই স্যাম্পলের মধ্যে যা যা ছিল আমি সব কিছু এখানে রাখার জন্য। আর হ্যাঁ, আজকের এই কেকটা একটা আপু অর্ডার করেছিল তার বোনের মেহেদির প্রোগ্রামের জন্য। আপু যখন অর্ডার করে তখন বলে যে আপু আপনি অনেক সুন্দর করে তৈরি করবেন। তো আপু যে পিকচারটা দিয়েছিল আমি ফার্স্টে আপুকে বলেছিলাম যে আপু এটার মতো এক্স্যাক্ট সেম আমি করতে পারবো না। দেন আপু বলে আপু সমস্যা নেই, আপনি আপনার মতো করে সুন্দর করে দিয়েন। আর এটা যেহেতু মেহেদির প্রোগ্রাম, তো একটু যেন সুন্দর হয়, কারণ এখানে অনেক পিকচার তোলা হবে, ওইভাবেই কেকটা রেডি করেছি। আর আপু যখন কেকটা রিসিভ করে হাতে পাওয়ার পর আপু আমাকে মেসেজ দিয়ে জানায় যে আপু কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর আপুর অনেক বেশি পছন্দ হয়েছে কেকটা। এই কেকের কাজটা আমি যেদিন করি সেদিন আমার রাত 2টা বেজে গিয়েছিল এই ফোনের কাজগুলো শেষ করতে করতে। আমি অনেক সময় নিয়ে এই কাজগুলো করেছি যেন কেকের ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমার কেকের লুকটা কেমন হয়েছে, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ঢোলের মধ্যে যেই গোল্ডেন কালার সব কিছু দেখছেন, এই সব কিছু কিন্তু সুগার বলস দিয়ে আমি করেছি। আর সব কিছুই কিন্তু খাওয়া যাবে, এখানে সব কিছুই ইটেবল। কি যখন প্রাইস জিজ্ঞাসা করেন, প্রাইস বলা হয়, তখন যেমন তাদের আকাশ থেকে একদম সব কিছু ভেঙে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর অনেকের মেসেজ দেখলে মাঝে মাঝে রিপ্লাই করতে ইচ্ছে করে না। যে প্রাইস হবে, যেটার প্রাইস রেঞ্জ যেমন, আমি তো সেটাই বলবো, আর বাজেটে হবে সে নিবেন, যার বাজেটে হবে না সে নিবেন না। আর এই ফোনের কাজগুলো করতে কিন্তু অনেক বেশি টাইমের ব্যাপার, আর এগুলোর কস্টিংও অনেক বেশি। আসলে যে কাজ করে সেই বুঝে যে তার কাজটা কত পরিশ্রম দিতে হয়, কতটা সময় নিয়ে কাজটা করতে হয়। আপনি যখন কোনো একটা কেক নর্মালি বাসায় তৈরি করবেন, আপনার কতক্ষণ টাইম লাগে আপনি ওইটা একটু দেখবেন। আর আমরা যেহেতু কেক নিয়ে কাজ করি, আর ফন্ডেন্টের কেকের যখন অর্ডার আসে তখন কিন্তু নর্মাল কেকের ক্ষেত্রে মানে ক্রিম দিয়ে যে কেকটা ডেকোরেশন করি তার থেকে ডাবল টাইম লাগে একটা ফন্ডেন্টের কেকের কাজের মধ্যে। তো সেই জন্য এটার প্রাইস রেঞ্জটা একটু বেশি। আর আপনারা যেহেতু আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেন, ফ্লেভার, ডিজাইন, এইটা না ওইটা, মানে আপনারা যেভাবে বলেন আমরা কিন্তু সেইভাবেই সবগুলো কেক রেডি করে দেই। তো সেই অনুযায়ী কিন্তু এটার দামটা নির্ধারণ করা হয়। আর মজার ব্যাপার যেটা হলো, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখনই আপু এই মেসেজটা দেয়, ভাবলাম আপনার সাথেও শেয়ার করে দেই। তো এই তো ছিল আপুর রিভিউ। আজকের কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।